বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীরা নিরীহ দেশবাসীদের যে নৃশংসভাবে শেষ করেছে তাতে গোটা দেশ ব্যথিত। যারাই হামলা করেছে তাদের কল্পনার চেয়েও বড় সাজা দেওয়া হবে, তাদের মাটিতে মিশিয়ে দেবার সময় চলে এসেছে। তার ঠিক পরে আক্রমণ শুরু করে দিল ভারত। যুদ্ধের জন্য জোর প্রস্তুতি শুরু, ছোড়া হচ্ছে ঘাতক মিসাইল। রাফাল আর সুখোই ফাইটার জেটকে মহড়া দিতে দেখা গিয়েছে, যা একবার পাকিস্তানের মাটিতে ধুলোয় মিশিয়ে দেবে সব কিছু। দেখুন সেই ভিডিও। বদলা নেওয়ার রব উঠেছে চারপাশে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কি প্রত্যাঘাত করবে ভারত, তা নিয়ে জল্পনা চলছে নানা মহলে। ইতিমধ্যে কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। এই আবহে সামরিক মহড়া শুরু করল ভারতীয় বায়ুসেনা। এক্সারসাইজ আক্রমণ, এর অধীনে সামরিক মহড়া করছে বায়ুসেনা। যে মহড়ায় পাহাড় এবং স্থলের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। কেন্দ্রীয় সেক্টরে বর্তমানে রাফাল আর সুখোই ফাইটার জেটের মহড়া চলছে। এই মহড়ায় বিমান বাহিনীর পাইলটরা পাহাড়ি এবং স্থল লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করছে। পাক সন্ত্রাসবাদীদের মাটিতে শুইয়ে দিতে একেবারে রেডি ভারত। আসুন ভিডিওটা আরও একবার দেখাই আপনাদের। সূত্রের খবর, ইস্টার্ন থেকে সেন্ট্রাল সেক্টরে অনেক বায়ুসেনার সরঞ্জাম পাঠানো হয়েছে, যেখানে এই মহড়ার আওতায় দূর দূরান্ত গিয়ে শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট বোমা বর্ষণ করা হচ্ছে। পাইলটরা বাস্তব যুদ্ধের পরিস্থিতিতে অনুশীলন করছেন, যাতে তারা যুদ্ধের মতো পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা পেতে পারেন। এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা জানি গতকাল থেকে পেহেলগাঁও যে ইনসিডেন্ট হয়েছে তারপরে অপারেশন আক্রমণ ইন্ডিয়ান এয়ারফোর্সের অলরেডি এটা শুরু হয়ে গেছে এবং ইস্টার্ন সেক্টরের কিছু স্কোয়াড্রন Su-30 এবং রাফালের এই স্কোয়াড্রন গুলো ফ্রম ইস্টার্ন সেক্টর এটা সেন্ট্রাল সেক্টরে মুভ করা হয়েছে এবং এটার এক্সারসাইজ কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং সারা রাত গতকাল এই এক্সারসাইজ
অফ আক্রমণ ইন্ডিয়ান এয়ারফোর্সে চলছে। অ্যান্ড এইটাকে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একদম সিনিয়র লেভেল লিডারশিপ অফিসার্স এটা কিন্তু ক্লোজলি মনিটর করছে। এটা লং রেঞ্জ সটি এই Su-30 এবং রাফাল এরা করছে, এবং তার সঙ্গে সঙ্গে কমপ্লেক্স মিশন ওদের দেওয়া হচ্ছে। ইটস আ কমপ্লেক্স যে রাত্রির বেলা টু টার্গেট ইন এ ভেরি লং রেঞ্জ, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রিলস। এই যখন প্লেনগুলো ওড়ে তখন কিন্তু ইসিসিএ মানে ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, মানে প্লেনগুলোকে আমাদের নিজস্ব প্লেনগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য এমন ভাবে জ্যামিং করে দেবে অথবা ভুল ইনফরমেশন ফেড করবে ফ্রম দ্য এনিমি নেশন। তো এইগুলোকে কাউন্টার করার জন্য দিস এক্সারসাইজ আর অন। সো ইলেকট্রনিক কাউন্টার মেজার্স ড্রিল, এয়ারক্রাফট যখন লং রেঞ্জ সটিতে যাচ্ছে, যখন মিসাইল দিয়ে অ্যাটাক করছে, সেই সময়ে যে কমিউনিকেশন বিটুইন দ্য এয়ারক্রাফট উইদিন দ্য স্কোয়াড্রন এগুলো এনিমি নেশন ট্রাই করে এগুলোকে ডিস্টর্ট করে দেওয়ার জন্য। সেটাকে যাতে না হয় তার এক্সারসাইজ অ্যান্ড ড্রিল শুরু হয়ে গেছে। আর এটা দুটো স্কোয়াড্রন ফ্রম ইস্টার্ন সেক্টর, আরো কিছু স্কোয়াড্রন ফ্রম সেন্ট্রাল সেক্টর অলরেডি এটার মধ্যে পার্টিসিপেট করছে। এটা শুধু প্লেনে হচ্ছে না, এটা কোনো স্কোয়াড্রন পাহাড়ি জায়গাও এই জিনিসগুলো এই এক্সারসাইজ চলছে। এটার সঙ্গে আমাদের অ্যাডভান্টেজ কি, আমাদের এই এয়ারক্রাফট গুলো Su-30 এবং রাফালে আমাদের মিটয়ের এয়ার টু এয়ার মিসাইল আছে। মিটয়ের এয়ার টু এয়ার মিসাইল পাকিস্তানের কাছে নেই, এবং বিশ্বে অনেক অ্যাডভান্স এয়ারফোর্সের কাছে এটা নেই। দিস ইজ এ ভেরি পোটেন্ট ওয়েপন। যদি যুদ্ধ মানে এনিমিনেশন থেকে যুদ্ধ বিমান আসে, এয়ার টু এয়ারে কিন্তু এইভাবে লক করে উইথ দ্য গ্রিপ দে ক্যান ডেস্ট্রয় দ্যাট। দিস ইজ নোন অ্যাজ মিটয়ের এয়ার মিসাইল, এয়ার টু এয়ার। তার সঙ্গে সঙ্গে আমাদের লং রেঞ্জ হাই স্পিড লো ড্র্যাগ মিসাইল আছে। এটার বেসিক্যালি দু রকম থাকে, এটা র্যাম্পেজ অ্যান্ড রক মিসাইল। এই র্যাম্পেজ অ্যান্ড রক মিসাইলও আমাদের কাছে যে অত্যাধুনিক এই মিসাইল যেটা রাফায়েল অ্যান্ড Su-30 ইউজ করে, আর এটার অন্য কোনো প্লেন ইউজ করতে পারবে না। কারণ আমরা এর মধ্যে জানি যে পাকিস্তান F-16 ইউজ করার জন্য আমেরিকার কাছে এটা ওদের যখন আমেরিকা F-16 বেচে পাকিস্তানের কাছে, ওদের কাছে চুক্তি ছিল যদি F-16 ইন্ডিয়ার এগেনস্ট ইউজ করতে হয় তাদের থেকে পারমিশন নিতে হবে। তো অলরেডি পাকিস্তান আমেরিকার থেকে F-16 ভারতের বিরুদ্ধে ইউজ করার জন্য একটা পারমিশনের জায়গায় গেছে, কিন্তু আমাদের কাছে যা খবর ফ্রম দ্য সোর্সেস আমেরিকা এটাতে এখন পর্যন্ত কোনো হ্যাঁ অথবা না করেনি। আর যেহেতু পেহেলগাঁও হয়েছে এবং আমেরিকা প্রথম মেসেজ পাঠিয়েছে, আই এম ভেরি শিওর আমেরিকা এইটার জন্য দেবে না। আর দিলেও কোনো আপত্তি নেই, উই আর ওয়েল ইকুইপড। আমাদের উইথ Su, রাফায়েল, মিরাজ অ্যান্ড MiG-29 আমাদের এয়ারফোর্স ইজ, আমাদের এয়ার সুপিরিয়রিটি পাকিস্তান থেকে অনেক বেটার ইন বোথ ইন নাম্বার অফ স্ট্রেংথ অ্যান্ড ইন কম্ব্যাটেবিলিটি। সো আমাদের ভারতবর্ষবাসী হিসেবে এই সম্বন্ধে আমাদের কোনো ভীত হওয়ার দরকার নেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।